নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি আইভিএফ স্পেশালিস্ট। মাঝে মধ্যে কিছু পুরুষরা আমাদের চেম্বারে এসে একটা জিনিস বলেন যে, আমার সিমেনের পরিমাণ অর্থাৎ বীর্যের পরিমাণ কমে গেছে। তারা এটা নিয়ে খুব চিন্তায় থাকেন যে এটা সত্যি চিন্তার কিনা। মনে রাখতে হবে বয়স যত বাড়তে থাকে তত কিন্তু সিমেনের অ্যামাউন্ট কমতে থাকে। আর মনে রাখতে হবে সিমেনটা একটা নির্দিষ্ট পরিমাণে তৈরি হয়। যত ফ্রিকোয়েন্টলি ডিসচার্জ হবে তত কিন্তু কমতে থাকে। যদি দেখা যায় আপনি ৫-৬ দিন বাদে ডিসচার্জ করছেন তাহলে সিমেনের অ্যামাউন্টটা বাড়বে। যদি দেখা যায় আপনি খুব ফ্রিকোয়েন্টলি ডিসচার্জ করছেন তাহলে কিন্তু সিমেনের অ্যামাউন্টটা কম থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সিমেনের অ্যামাউন্ট কম থাকা এটা কিন্তু কোনো সমস্যা নয়। আর সিমেনের অ্যামাউন্ট কম আছে জাস্ট এটা চোখে দেখে বোঝা যায় না, এটা ল্যাবে সিমেন অ্যানালিসিস করে তারপর বোঝা যায়। হ্যাঁ, কারো ক্ষেত্রে কম থাকাটা সমস্যা, যেমন যদি কোনো অবস্ট্রাকশন থাকে অথবা হচ্ছে কারো ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ সিমেন্টটা ঠিকমতো সামনের দিয়ে না এসে ব্লাডার অর্থাৎ পেচ্ছাপের রাস্তায় চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে। তাহলে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সিমেনের অ্যামাউন্ট কমে যাওয়াটা স্বাভাবিক বয়সের সাথে সাথে, বিশেষ করে আপনার যদি খুব ফ্রিকুয়েন্টলি যদি বীর্যপাত অর্থাৎ ডিসচার্জ হয় তাহলে। না হলে বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে সিমেনের অ্যামাউন্টটা কমে যাওয়া, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তাও যদি আপনার বেশি চিন্তা হয় তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলুন, দরকার হলে শারীরিক পরীক্ষা এবং সিমেন অ্যানালিসিস করতে পারেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সিমেনের অ্যামাউন্ট কমে যাচ্ছে এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। যদি আপনার এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।